হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আমি কাকলি, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো সকালবেলা উঠে বাসি কাজকর্ম যা ছিল সেরে ঘর দোর মুছে একবারে স্নান করে নিয়েছি। স্নান করে রেডি হয়ে গেছে। এখন যাচ্ছি হচ্ছে মায়ের বাড়ির ওখানে মাঠে মায়ের বাড়ির ওখানে মাঠে তো আজকে চড়ক আছে, কালকে তো দেখতে পাইনি, কাজ ছিল। তো সেখানেই চড়ক দেখবো, ওখানে খাওয়া দাওয়া করবো, দিদি আসবে, সবাই মিলে অনেক বান্ধবীরা এই সময় আসে, মজা করব, গল্প গুজব হবে। তো চলো সারাদিন সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো চলো ওখানে যেয়ে তারপরে দেখা হবে। চলে এসেছি মায়ের বাড়িতে। এসে এদিকে সকালবেলা টক ডাল আর হচ্ছে ভাত, আলু সেদ্ধ, আর তারপরে গেটে গেছিলাম, গেটে যেয়ে বাজার টাজার করে নিয়ে আসলাম। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, তো দেখো এদিকে বাজার টাজার করে নিয়ে এসে তো সকালে যে রান্না হচ্ছে, তা দিদি বলল যে গাছে উচ্ছেগুলো আছে টাটকা টাটকা, তাহলে তোল, ওগুলোও সকালে ভাজা করে নেব, গরম ভাতের সাথে ভালোই লাগবে খেতে। কেননা দুপুরে অনেক কিছু হবে, তো তখন আর উচ্ছেটা খাওয়া হবে না, পড়েই থাকবে। তো এই জন্য এদিকে দেখো উচ্ছেটা তুলে নিচ্ছি। উচ্ছে মায়ের হাতে না, মা যা লাগায় তাই খুব সুন্দর হয়। তো দেখো উচ্ছে গাছে কত উচ্ছে ধরে রয়েছে, গাছটা ভর্তি একদম উচ্ছে রয়েছে। আর মা বলছে যে এদিকে কয়েকটা হলুদ হলুদ হয়ে গেছে, সেগুলো তুলে ফেলে দে, আর নাইলে ওগুলোর থেকে পোকা হবে। তো দেখো আমি সেগুলো তুলে ফেলে দিলাম, কয়েকটা হলুদ হলুদ হয়েছিল সেইগুলো তুলে তুলে ফেলে দিলাম। আর তারপরে মা ওদিক দিয়ে তুলছে, আমি এদিক দিয়ে তুলছি। আর তারপরে এদিকে সব রান্না বান্না সকালে হয়ে গেছে কমপ্লিট। আর এদিকে উচ্ছেটা কাটতে যে কাণ্ড হয়ে গেছে, আমার হাতটা কেটে গেছে। তো তারপরে সকালে খাওয়া দাওয়া সেরে এদিকে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। এদিকে আমি ঘরে কিছুটা করছিলাম, আর ওদিকে দিদি ওদিকে বাইরে কিছুটা করছিল, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো তারপরে আবার গাছ টাছ তোলা আছে, সেগুলো একটুখানি দেখতে যাব মাঠে, তো তাই জন্যই দুদিকে দুরকম বসিয়ে দিয়েছি। এদিকে আমি ঘরে ছেলের জন্য মুরগির মাংসটা করলাম, আর এদিকে নিরামিষ তরকারিটা বসাচ্ছিলাম, আর এদিকে দিদি হচ্ছে খাসির মাংসটা আর ভাতটা বাইরে করছিল। তো দেখো এদিকে কাঠের উনুনে, আর খাসি মাংসটাও খুব ভালো হয় কাঠের উনুনে, তো এই জন্য দিদি ওদিকে কাঠের উনুনে করছিল। আর এদিকে আমি আগে মাংসটা কষিয়ে প্রেশার কুকারে দিয়ে তারপরে হচ্ছে এদিকে নিরামিষটা বসাচ্ছি। আর এদিকে দই মিষ্টি এনে রাখা হয়েছে দুপুরের জন্য। তো এদিকে চলো নিরামিষটা বানিয়ে নিই। আর দেখো মোটামুটি তারপরে এদিকে সকালবেলা ডাল করেছিল এইটুকু রয়েছে, আর এদিকে নিরামিষটা নেমে গেছে। আর এদিকে এখন চাটনি বসাবো, আমের চাটনি হবে, চাটনিটা এখন। আর ওদিকে দিদি হচ্ছে খাসি মাংসটা করছে। তো চলো তোমাদেরকে দেখাই। গরম জল নিয়ে যাই, গ্যাসে গরম জল করে দিলাম, দিদিকে বলে গরম জল করে দিতে গ্যাসে। আমি একটু খাসি মাংস করে দিলাম, ভাতটা কাটাই মাংসে ঢেলে দেওয়া হবে। এই যে তো তারপর দিকে কষানো হয়ে গেছে, লাস্টে চর্বিটা দিয়ে একটু গরম জল ঢেলে দেবে। দেখো কেমন কালারটা হয়েছে, দেখতে কিরকম লাগছে। তো জলটা পুরোটাও লাগেনি, তাতেই দেখো এদিকে হয়ে গেছে। আর কড়াইটা হয়ে গেছে ছোট, কড়াইটা ছোট হয়েতে নাড়তে চাড়তে খুব অসুবিধা হচ্ছে। তো এদিকে দেখো তাও কোনো রকম এরকম করলো। মায়ের তো এর থেকে বেশি বড় কড়াই নেই, তাও দুটো কড়াই ছিল বলে দুদিকে করতে পেরেছিলাম, নাইলে তো একটাতেই একটা একটা করে করতে হতো। এখানে রাখলাম, যদি লাগে দিই। তো দেখো এদিকে মাংসটা প্রায় হয়ে গেছে, কড়াই গরম হয়ে যাচ্ছে, কড়াইটা বসাই। তো এদিকে রান্না বান্না সব কমপ্লিট, চলো তোমাদের সাথে শেয়ার করি। দিদি অল্প কটা বাসন বেরিয়েছে মাজছে, আর আমি একদম গ্যাস ট্যাস মুছে সব ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর মার আবার এক জায়গার নেমন্তন্ন ছিল, ওই যাদের সাথে কাজে যায় তারা বলে গেছে। এর আগে একদিন বলেছিল, যায়নি, আবার আজকে বলে গেছে। তো ওই জন্য মা বললাম তাহলে একটু ঘুরে আসি। তো ঘুরে আসি, তো বলছে যে খাওয়া দাওয়ার নেমন্তন্ন, আমি খেয়ে দিয়ে আসছি। ঠিক আছে তাহলে যাও, খেয়ে দিয়ে আসো, সন্ধ্যাবেলা বাড়িতে খেয়েও। তো চলো তোমাদের সাথে রান্নাবান্নাটা শেয়ার করি। তো এই যে এখানে হাঁড়িতে ভাত করে নেওয়া হয়েছে, হাঁড়িতে পরে ভাতটা ঢালবো গাবলায়। এই যে খাসির মাংস আলাদা আলাদা করে তুলে রাখা হয়েছে। এখানে ছেলের জন্য মুরগির মাংস, বড় ছেলে তো খায় না। আর এখানে হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি বড়ি টড়ি দিয়ে, এখানে একটু টক ডাল আছে, আর এখানে নিচে আছে চাটনি, এই যে চাটনি। আর এখানে তো দই মিষ্টি আছে, এই যে এখানে দই আছে, আর এখানে মিষ্টি আছে। এই
এই যে দই মিষ্টি। তো চলো সঙ্গে থাকো। তো দেখো এদিকে দুপুরে রান্না বান্না তো কমপ্লিট, এদিকে খেতে বসে গেছি। ওদিকে দিদি ছেলে, জামাইবু, মেয়ে, আমার ছেলে, আর এদিকটায় আমি আর হচ্ছে ছেলে বসেছিলাম, ছোট ছেলে। আর এদিকে দিদি সবাইকে খেতে দিচ্ছিল। খেয়ে উঠতে উঠতেই তারপরে শুনি যে গাছ ওঠানো হচ্ছে। তো তারপরে চলে গেছিলাম এদিকে মাঠে গাছ ওঠানো দেখতে। আর এদিকে হচ্ছে আগের বার নাকি ঝামেলা হয়েছিল, এই জন্য পুলিশ ভ্যানও এসেছিলো। তো ওদিকে পুলিশ দাঁড়িয়েছিল। এদিকে এবার গাছটা খুব মানে ওঠানোর সময় অনেকটা কষ্ট হয়েছে, মানে উঠছিলই না। তারপরে অনেক চেষ্টা করে মোটর ভ্যানের সাথে দড়ি বেঁধে তারপরে গাছটা তোলা হলো ফাইনালি। তো দেখো এদিকে গাছটা উঠে গেছে। দেখো গাছটা তোলা হয়ে গেছে, ওটা দেখে চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসে হাত মুখ ধুয়ে রেডি হয়ে গেছি। আমার আবার একটা দোকানে হালখাতা ছিল, তো সেখানেই যাবো, এই জন্য রেডি হয়ে গেছি। আর এদিকে ওই যে চলে এসেছি ওখান থেকে হালখাতা করে, মা, আমি, দিদি, ছেলে, মেয়ে, ওদের সবাইকে নিয়ে চলে এসেছি মাঠে। এখনও মানে খুব একটা লোকজন হয়নি, এখন পুজোতে সবে বসবে। তো দেখো মোটামুটি মাঠটা তখনই ফাঁকাই ছিল। বাড়িতে বসে বসে কি করব, ছেলে মেয়ে শুধু ফোন ঘাঁটবে। বললাম ঠিক আছে চ মাঠের দিকেই যায়। তো এদিকে দেখো দোকানপাট কয়েকটা বসেছে, এবার আগের তুলনায় এখন দেখছি অনেক ফাঁকা ফাঁকা, মানে সহযোগিতা একান্তভাবে কামনা করি। চলছে, এখনো শুরু হয়নি। কিছু সময়ের মধ্যেই নতুন গ্রাম ফুটবল খেলার মাঠে প্রতিবারের নাই এবারও সেই চড়ক মেলা অনুষ্ঠিত হতে চলেছে। উক্ত মেলায় আপনাদের উপস্থিতি, সহযোগিতা তো দেখো এদিকে তারপরে ফাইনালি চড়ক ঘোরানো হলো। আর চড়ক ঘোরানো দেখেই চলে এসেছিলাম বাড়িতে, বেশিক্ষণ আর থাকিনি, কেননা শরীরটা সকাল থেকেই তো খারাপ। সকাল থেকে না, কদিন ধরেই ভীষণ ঠান্ডা লেগেছে, তো এই জন্য ভালো লাগছিল না। চড়ক ঘোরানো দেখেই চলে এসেছিলাম বাড়িতে। এসে হাত মুখ ধুয়ে শুয়ে পড়েছিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে, নতুন একটা সকাল।